আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে থাকছে একদম দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। কিভাবে একদম সহজ পদ্ধতিতে এই টক ঝাল মিষ্টি আমের আচার বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে সিম্পলভাবে শেয়ার করি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কিলো আম নিয়েছি। আমটাকে আমি এরকম সাইজের কেটে নিয়েছি, একটু বড় করে আমি কেটে নিয়েছি আমগুলো। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড়ও করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। 1 কিলো আমের জন্য এখানে আমার 500 গ্রাম চিনি লাগবে। এবার আমি চিনিটা আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 ঘন্টার জন্য। এবার রেস্টে রেখে দিলাম 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন চিনিটা কিন্তু আমার অনেকটাই গলে গেছে। এবার আমি সরাসরি একটা প্যানে ট্রান্সফার করব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে সরাসরি প্যানে ট্রান্সফার করে নিচ্ছি। আমের এই আচারের মধ্যে আমি কোনো রকমের তেলের ইউজ করব না, ডাইরেক্টলি আমি এভাবে আচারটা বানিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা হাই রেখে আমি আচারটাকে ফুটতে দেব। দেখুন আমার আচারটা ফুটে এসেছে, চিনিটাও গলে গেছে। এভাবে আমি অনবরত নাড়তে থাকব। এভাবে আমি প্রায় 10 থেকে 15 মিনিট অনবরত নেড়ে আচারটাকে তৈরি করে নেব। এই আচারটা তৈরি করতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দেখুন আমি এভাবে স্প্যাচুলার সাহায্যে আমি নাড়তে থাকছি। এভাবে কিন্তু আপনারা অবশ্যই আচারটা তৈরি করবেন। দেখুন এখানে আমগুলো কিন্তু আমার প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা মৌরি। এখানে কিন্তু আমি মৌরিগুলো ভেজে নিয়েছিলাম। আর অ্যাড করলাম হাফ চামচ কালো জিরা। মৌরিটা কিন্তু অবশ্যই দেওয়ার আগে ভেজে নেবেন, তাহলে কিন্তু আচারের টেস্টটা অনেক গুণেই বেড়ে যাবে। আবারও এভাবে আমি নেড়ে নেব। এবার আমি খুব ভালোভাবে আমটাকে সেদ্ধ করে নেব। এবার আমি কালারটা খুব ভালো আসার জন্য অ্যাড করে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আর আচারের টেস্টটা খুব ভালো যেন আসে সেই জন্য আবারও অ্যাড করছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে হাফ চামচ লবণ আমি ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে আমি আমটাকে সেদ্ধ করে নেব। দেখুন আমটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখবো। এবার আমি এই পর্যায়ে অ্যাড করছি লেবুর রস। এখানে আমি লেবুর রস ইউজ করেছি, আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন। অবশ্যই কিন্তু লেবুর রস বা ভিনেগার ইউজ করবেন, না হলে কিন্তু এই আচারটা যে সিরাপটা আছে সেটা কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তাই আমি এখানে 1 চামচ মতো লেবুর রস ব্যবহার করলাম। এবার আমি 1 মিনিটের মতো নেড়ে নামিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার ঠান্ডা করে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমের আচারটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।